একটা সরকারি প্রোগ্রামের উপর একটা রিভিউ দিব। এই জন্য আজকে এখানে বসেছি। সরকারি এই ইভেন্টটার নাম ছিল এনআরবি কানেক্ট ডে, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি কানেক্ট ডে। অর্থাৎ যারা বাংলাদেশে থাকে না তাদের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক স্টাবলিশ করা। ঘটনাটা ঘটেছে যখন ইউনূস সাহেব কিছু পলিটিশিয়ানদের নিয়ে ইউএন এর একটা কনফারেন্সে অ্যাটেন্ড করেন নিউ ইয়র্কে। তখন ডেটটা ছিল ২৭ সেপ্টেম্বর। আমি যতটুকু বুঝি ঘটনাটা এরকম ঘটেছে। ইউনূস সাহেব যখন নিউ ইয়র্কে বা আমেরিকায় আসছেন এই পলিটিশিয়ানদের নিয়ে, তখন উনি তো চালাক লোক। উনি ভাবলেন যে আসতেছি যেহেতু দেখি বাংলাদেশের জন্য কিছু টাকা পয়সা কালেক্ট করা যায় কিনা, কিছু উন্নতির ব্যবস্থা করা যায় কিনা। উনি বললেন বিডার হেড আশিক চৌধুরীকে, বিডা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। আশিক চৌধুরীকে বললেন, আশিক চৌধুরী এখন কি করতে পারেন? সে মোস্ট লাইকলি একজন গভর্নমেন্ট হেডদের একজন। সে যা বললো এম্বাসিকে, এম্বাসি তোমরা একটু দেখো কিভাবে অ্যারেঞ্জ করা যায়। আমেরিকায় যে বাংলাদেশ দূতাবাস আছে সেই এম্বাসিকে। এখন প্রবলেমটা তো হয়ে গেছে এম্বাসিতে। এম্বাসি তো বাঙালিদের কোনো খোঁজ খবর রাখে না। আর এম্বাসিতে যারা চাকরি করে তারপরে আবার আমেরিকায়, তারা তো নিশ্চয়ই বাংলাদেশের যে প্রেজেন্ট কন্ডিশন আছে নিশ্চয়ই কাউকে না কাউকে ধরে আসছে। So, ওদের তো নাক অনেক উঁচা, তো ওরা নর্মালি কারোর সাথে এইভাবে যোগাযোগ রাখে না। সো দে ওয়ার ইন থিক মার্ট, কাদায় পড়ে গেছে। এখন ওরা কি করবে? ওরা ভাবলো যে এখন তো আবার ইউনূস সাহেবের ব্যাপার, আওয়ামী লীগের এদেরকে বলা যাবে না। তো আমরা কি করব? আমরা বিএনপির কিছু লোকজন আছে যাদেরকে আমরা চিনি, ওনাদেরকে বলে দেই যে ভাই আপনারা একটু অ্যারেঞ্জ করেন, কিছু বাঙালিদের সাথে কথা বলতে চান, আমাদের গভর্নমেন্টের হেড, বিজনেস রিলেটেড, আপনারা একটু অ্যারেঞ্জ করার ব্যবস্থা করেন। তো এরা কাজ শুরু করলো। এখন আবার প্রবলেম যেটা হয়েছে, গত ১৬-১৭ বছরে আওয়ামী লীগ যেভাবে স্মার্ট হয়ে গেছিল এই বিজনেস করে বা সুযোগ সুবিধা ভোগ করে, ওই রকম তো বিএনপির লোকজন হইতে পারে নাই। ওরা তো মনে করেন একদম চাপার মধ্যে ছিল। ইটস মোর লাইক ব্রিটিশ পিরিয়ডে হিন্দুরা যেরকম পড়ালেখা করে সুযোগ সুবিধা নিয়ে অনেক উপরে চলে যায় আর মুসলিমরা একদম নিচে পড়ে যায়, ব্যাপারটা এরকম হয়েছে। তো এই মুসলিমদের পর্যায়ে চলে আসছে এইখানকার বিএনপি বা আহ, সব জায়গার বিএনপি। তো এদের স্ট্যান্ডার্ড আসলে এত ভালো ছিল না। এরা আবার করছে কি, এদেরকে বলা বলছে হ্যাঁ আমরা করতেছি, এরা আবার নিজেদের লোকজন দেখে হয়তো ইনভাইট করা শুরু করছে। বাট মূল উদ্দেশ্যটা ছিল বিজনেসে, বাংলাদেশে বিজনেসে লোকজনকে উদ্বুদ্ধ করা, আমি যেটা বুঝি। তো যারা আসলেই বিজনেসম্যান ছিল, আমি অনেককে জানি, তারা প্রিপারেশন নিল, অনেক প্রিপারেশন নিল যে আমরা এইভাবে যাব, আমরা এইভাবে প্রজেকশন করব, পেপার টেপার রেডি করলো, প্রজেকশন করব, প্রজেকশন করে আমাদের এই প্রবলেম গুলো আছে, বাংলাদেশ থেকে এই প্রবলেম সলভ করে দিলে বা ইজি করে দিলে উই আর গুড টু গো ফর ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। আর প্রবলেম হয়ে গেছে, বিএনপির যারা ইনভাইট করেছে ওরা হয়ে গেছে 80%। এত দলীয় লোকজনকে করেছে, ওরা বিজনেসম্যান হইতেও পারে নাও হইতে পারে, আই এম নট শিওর। তো ওরাই হয়ে গেছে ভারী দল। এনিওয়ে, প্রোগ্রাম শুরু হয় ২৭ সেপ্টেম্বর অ্যারাউন্ড ৪টায় হওয়ার কথা। বাট হঠাৎ করে ইউনূস সাহেব যেহেতু আশিক চৌধুরীকে বলেছেন, উনি হয়তো খুব একটা পছন্দ করে নাই একটা নতুন করে প্রোগ্রাম করতে। তো ওনারা আসলে খুব ডিসঅর্গানাইজ হয়ে যান, যেটা আমার প্রোগ্রামে যাওয়ার প্রোগ্রামটা দেখে আমার যেটা মনে হয়েছে। তো এনিওয়ে, ৪টায় শুরু করতে পারলেন না, একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ওনারা ৪টায় শুরু করতে পারলেন না, একটু দেরিতে শুরু করলেন। দেরিতে শুরু করে আহ, খুব সুন্দরভাবে স্টার্ট করলেন আশিক চৌধুরী উইদাউট প্রোভাইডিং এনি ইনফরমেশন আসলে কি হচ্ছে। ইটস লাইক মেকিং দ্য এনভায়রনমেন্ট এ বিট সুদিং করার চেষ্টা করলেন। তো যাই হোক, উনি সাকসেসফুলি সেটা করেছেন।
তো করে শুরু করলেন। বাট দ্যাট ওয়াজ আ নাথিং ইনফরমেটিভ। বাট উনি বললেন যে অনেক ইনফরমেশন সামনে আসছে। এই বলে উনি একজন মডারেটরকে ধরায় দিলেন অ্যান্ড হি জাস্ট মেড এ ব্লান্ডার, যেটা নিয়েই আমি আজকে কথা বলতে চাচ্ছি। এই লোকটার নাম হচ্ছে লুৎফি, নট লুৎফর, লুৎফি। বা ওই যে মাংকি দি লুফি, এই টাইপের লুৎফি, লুৎফি সিদ্দিকী। এই লোকটা সামহাও চাকরি পেয়েছে এবং হাই বেতনে চাকরিও করতেছে। বাট আই আই টেল ইউ, সে কিভাবে বাংলাদেশকে অপমানিত করলো গতকাল 27 সেপ্টেম্বর। উনাকে মডারেটর করা হলো। উনি একটা প্যানেল ডিসকাশন শুরু করলেন। প্যানেল ডিসকাশনে এই লুৎফি সিদ্দিকী আবার আ ৩ জন সম্মানিত ব্যক্তিকে নিয়ে চেয়ারে বসালেন। চেয়ারে বসানোর পর উনি মডারেট হিসেবে কাজ শুরু করলেন। শুরু করার পরে বললেন, "ঠিক আছে, আপনি একটু বলেন।" তো এদের মধ্যে আবার একজন উনার বস টাইপ ছিল, আসিফ চৌধুরী, আসিফ নজরুল উপদেষ্টা। আসিফ নজরুলকে উনি সুন্দরভাবে কথা বলতে দিলেন। কথা বলতে দেওয়ার পর আরো ২ জন গেস্ট ছিলেন, যাদের সাথে আসলে উনার অফিসিয়াল কানেকশন নাই। এরা যখনই কথা শুরু করল, উনি এদের কথার মাঝখানে মনে হয় ১০ বার আটকালেন। which was very embarrassing for those guests যাদেরকে উনি চেয়ারে নিয়ে বসাইছেন, এবং he had no idea how to be a moderator. বাট উনি তারপর কন্টিনিউ করলেন। তারপর আবার উনি কিছু কোয়েশ্চেন চাইলেন লোকজনের কাছে। কোয়েশ্চেন চাওয়ার পর আহ, যেহেতু বিএনপির লোকজন বেশি ছিল, ওনারা দলীয় কিছু কোয়েশ্চেন করে ফেললেন। ওনারা তো আসলে ওই রকম সিলেক্টেড না, বিএনপির মাধ্যমে এসেছেন, এত বুঝেন না। তো ওনারা ওইগুলো করে ফেললেন। তো আসিফ নজরুল সাহেব আবার এটা খুব সুন্দরভাবে কিছু হ্যান্ডেল করলেন, সমাধান দিলেন, উত্তর দিলেন। দ্যাট ওয়াজ ভেরি ম্যাচিউর। আর বাকি আসলেই যারা মানে ইনভেস্টমেন্ট রিলেটেড কথাবার্তা বলল, এদের কথা কোনো উত্তরই দিলেন না। উনি অনেক বড় বড় কথা বলে গেলেন, লুৎফি সিদ্দিকী, বাট কোনো কিছুর উত্তর দিলেন না। না দিয়ে উনি লাস্টে একজন মহিলা, সম্ভবত উনি চিনেন, দৌড়ে যেয়ে ওনার হাতে একটা মাইক্রোফোন দিলেন, দিয়ে বললেন যে, "হ্যাঁ, আপনি বলবেন।" তারপর উনি একটা কোয়েশ্চেন, ওইটার আবার শুধু উত্তর দিলেন। এর মাঝখানে আরো আমি দেখলাম যে আরো কেউ একজন কিছু বলল। বলার পরে এই লুৎফি সিদ্দিকী, হি ওয়াজ ইন অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাট নিউ ইয়র্ক। সে অডিয়েন্সকে ধমকানো শুরু করলো। হি ওয়াজ সাচ এ স্টুপিড গাই। কিভাবে সে সরকারি চাকরি করে, বা আই ডোন্ট নো, মানে আহ এরকম লোককে কারা চাকরি দেয়? তো হি জাস্ট এম্বারেসড বাংলাদেশ, এবং বাংলাদেশের গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে এদেরকে এম্বারেস করেছে যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ সরকারি অফিসিয়ালস। তো যাই হোক, সে রীতিমতো ধমক দেওয়া শুরু করলো, "স্টপ, আই এম দ্য মডারেটর, আই উইল স্পিক, আপনারটা নিব না, এই করবো না, সেই করবো না", এই ধমকি দামকি দিয়ে চলে গেল। তার মধ্যে আবার বললো, "হ্যাঁ, ওই যে ২ জন গেস্ট স্পিকার ছিল, এদের আবার মাঝে মাঝে বলতে শুরু করে, আপনি বলেন বলেন", বলতে বলতে বলে, "আর একটু স্টপ, আপনি এখন স্টপ করেন, ওই এটা হবে, আপনি আবার বলেন", এরপরে বলে আবার বললো যে, "হ্যাঁ, কথা বলেন", আবার স্টপ, এখন উপদেশটা আসবে, এই মানে ই স্টার্টেড নইসেন্স, লুৎফি সিদ্দিকী। তো আসলে আই ডোন্ট নো যে উনাকে এখানে কিভাবে চাকরিতে রাখা হয়েছে। মেবি হি থিংকস হি ইজ রিলেটেড টু গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষের বাপ হয়ে গেছে, যাকে যেভাবে ধমক দিবে, যারা ইচ্ছা যখন স্লট দেওয়ার ইচ্ছা হবে দিবে, ইচ্ছা না হলে দিবে না, মেবি এরকম সে চিন্তা করে। বাট আসলে দিস আর ভেরি অ্যালার্মিং। বাংলাদেশকে অপমানিত করার জন্য এই টাইপের লোকজনই যথেষ্ট। আর মানে হ্যাঁ, আমি বুঝি ইউনূস সাহেব একটা ভালো উদ্যোগ নিয়েছেন। ভালো উদ্যোগ এই কেন বলছি? উনি, ইউনূস সাহেব এই উদ্যোগ না দিলে এই বাঙালিরা আসলে এক জায়গায় আসতো না। একটা বাঙালিদের মধ্যে কানেকশন হইতো না। বাট উদ্যোগটাকে এই সরকারি চাকরিতে যারা আছে, কাজ করতেছে, দে জাস্ট স্পয়েলড ইট। এতগুলো লোক আসছে, এর মধ্যে কিছু লোক এত আ ইনফ্লুয়েন্সিয়াল ছিল, এত মানে প্রমিজিং ছিল।
এদেরকে ওরা পিক পিক আপই করতে পারল না। তো উনারা এইসব হাবিজাবি কথা বলে কোনো আনসার না দিয়ে ইনভেস্টমেন্ট কিভাবে হবে কোনো কিছুর আনসার-টানসার দিল না। কথা বলে শেষ করে ওই লুৎফি সিদ্দিকী নিচে নেমে গেল। সবাইকে ধমক-ধামক দিয়ে নিচে নেমে গেল। তারপরে কয়েকজন পলিটিশিয়ান আসলো। এর মধ্যে লুৎফি সিদ্দিকী আবার দেখলো যে আ মোস্ট লাইকলি পাওয়ারফুল একজন পলিটিশিয়ান যে হয়তো ক্ষমতায় যাইতে পারে। উনার নাম হচ্ছে ফখরুল। উনি বিএনপি করে। যখন উনারে দেখলো, সাথে আবার সে মানে ইয়ের মতো হয়ে গেল। মানে খরগোশের মতো হয়ে গেল। আবার যায়া হাত ধইরা ফখরুল সাহেবকে নিচে নামাইলো। মানে হি ইস জাস্ট এ প্রপার চামচা। বাট আহ কেউ হয়তো এদেরকে বলে না বা যারা উপরে আছে এরা দেখে আরে আমার তো হাত ধরে নিচে নামায় ছেলেটা খুব ভালো। আর আসলে এরা ভালো না। এরা মানে আপনি উপরে আছেন দেখে আপনার সাথে এরকম বিহেভ করতেছে। বাট দে আর নট এট অল টু দ্য স্ট্যান্ডার্ড। যদি ভাই তোমাকে ইউনূস সাহেব একটা জিনিস করতে বলছে, তোমার যদি ভালো না লাগে, তুমি বাংলাদেশে তো এখন অনেক টিকটকার আছে, ইনফ্লুয়েন্সার আছে। এদের একজনকে নিয়ে আসলে তো তোমার থেকে ভালো করতো। ওই খামাখা বাংলাদেশকে অপমান করার কি আছে? দে আর ফার বেটার দেন ২৭ তারিখের যে মডারেশন তোমরা যারা করেছো তোমাদের থেকে। দে আন্ডারস্ট্যান্ড মাচ মোর ইন ডেপথ। ইনভেস্টমেন্ট ছিল টপিক। ডায়াসপোরারা কিভাবে আসবে, বাংলাদেশের ইনভেস্টে কিভাবে আসবে। তোমরা এগুলো নিয়ে কথা বলো। এগুলা না বলে কি বগিচুগি বলে কোনো আনসার-টানসার না দিয়ে অনুষ্ঠান শেষ করে দিল। পুরো অনুষ্ঠানে আহ তারপর মডারেশনের এই পার্ট গেল। আশিক চৌধুরী আবার আসলো, আরো কিছু কথা-টথা বলল। তারপর আবার আরেকটা প্যানেল ডিসকাশন হলো। উম ডিফেন্স অ্যাডভাইজার উনি কিছু বললেন। হি ওয়াজ গুড। তারপর হচ্ছে দ্য অনলি good part in this NRB Connect Day was the idea sharing or idea generating of ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া বাকিরা মনে হয়েছে ইউনুস সাহেব আমার করতে বসে গায়ে আগুন লেগে গেছে, আমার কাজ করতে বসে এই একটা নমুনা নিয়ে ওরা একটা কাজ করছে। নট এট অল ফ্রুটফুল। কারো আইসা কোনো লাভ হয় নাই, কিচ্ছু হয় নাই। দিস ওয়াজ ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ রিসোর্স, ওয়েস্টেজ অফ মানি। বাংলাদেশে টাকা খরচ হয়েছে, লোকজনকে খাওয়াইছে, কোনো রেজাল্টই আসে নাই। এটা দিয়ে কিছুই হয় না। আমি তো এর আগে শুনেছি আশিক চৌধুরী বিশাল ভালো প্রেজেন্টেশন দিয়েছেন। তো দিয়ে থাকলে যদি এটার মতো হয়ে থাকে, আই এম ভেরি স্যাড টু নো যে স্ট্যান্ডার্ড উনাদের। আর এটার মতো যদি নাও হয়ে থাকে আমার ডাউট আছে। কারণ হচ্ছে যদি আগের গুলা ইনভেস্টমেন্ট রিলেটেড হয়ে থাকে উনার তো এখানে এই জিনিসগুলা অটোমেটিক্যালি উঠে আসার কথা। বাট এগুলোর কোনো টাচই ছিল না। সো হোয়াট এ ওয়েস্টেজ। এই গভর্নমেন্ট অফিসিয়াল দে শুড নট রিমেইন ইন জব ইন নো ওয়ে। মানে সরকারের আসলে এটা দেখা উচিত। এদেরকে রাখার কোনো প্রশ্নই আসে না। টিকটকার্স আর better than these moderators of yesterday, NRB Day on 27 September.